ত্রিপুরা রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। সোমবার সকাল 11 ঘটিকায় আগরতলা হজ ভবনে হজ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সারা রাজ্যের হজ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে 2024 সালের হজযাত্রীদের হজে যাওয়ার আসার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিস্তৃতভাবে আলোচনা করা হয়। হজযাত্রীদের পরিষেবা আরও সুন্দর এবং উন্নত মানের করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে রাজ্যের হজযাত্রীদের 3টি স্থানে ভ্যাকসিন এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যথাক্রমে ধর্মনগর, কদমতলা, আগরতলা হজ ভবন এবং সোনামুড়াই করার সিদ্ধান্ত গৃহীত হয়। হজযাত্রীদের যে কোনো অসুবিধা হলে সাথে সাথে আগরতলা হজ ভবনে যোগাযোগ করে সমাধান করার জন্য বিশেষভাবে আবেদন করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম মজুমদার। বৈঠকে হজ ভবনের পরিকাঠামোগত আরও উন্নত করার লক্ষ্যে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হজ ভবন সহ হজ যাত্রীদের সার্বিক পরিষেবার ক্ষেত্রে রাজ্যে শুভবুদ্ধি মানুষের সহযোগিতা চাইলেন হজ কমিটির চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন। 2026 ইং হজকে কেন্দ্র করে আজকে আমাদের আগরতলা হজ ভবনে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। 2026 ইংয়ের যারাই হজে যাবেন, টোটাল আমাদের ওয়েস্ট ত্রিপুরায় 10 জন, সিপাহীজলা নর্থ সাউথ মিলে 36 জন হজযাত্রী হজের উদ্দেশ্যে রওনা হবেন এবং নর্থ ত্রিপুরায় টোটাল 24 জন, ঊনকোটি 5 জন এবং ধলাই জেলায় 4 জন, প্রায় টোটাল 74 জন হজযাত্রী 2026 থেকে হজে গমন করবেন। এত উপলক্ষে আজকে আমাদের হজ মিটিংয়ে ট্রেনিং প্রোগ্রাম আমরা জেলা ভিত্তিক করব, সেই সিদ্ধান্তে আলোচনা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন প্রতিটি জায়গায় জায়গায় 4টা স্থান নির্ধারণ করা হয়েছে। সেই নির্দিষ্ট স্থানে ভ্যাকসিন যেটা প্রয়োগ করা হবে এবং স্ট্যান্ড আপ প্রোগ্রাম নিয়েও আলোচনা হয়েছে। স্ট্যান্ড আপ প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে এটা পরিস্থিতির উপর নির্ভর করে আলোচনা করে আমরা সেন্ট্রালিভাবে আমাদের রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যারা বিভিন্ন মন্ত্রিত্ব দল আছেন তাদেরকে উপস্থিত রেখে সেইভাবে আমাদের আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে 2026 হজ কেন্দ্র করে বিভিন্ন মিটিং হয়েছে, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং এইভাবে আমাদের আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী দিন আমাদের আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে হজযাত্রীদের পরিষেবা দিচ্ছেন, আজকে আমরা সবাই আলোচনার মাধ্যমে এবং আগামী দিন হজযাত্রীদের পরিষেবা এবং মানুষকে পরিষেবা এবং সরকার যেভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে তার জন্য আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর সরকার পাশাপাশি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই কথা বলার জন্য আজকে বিভিন্ন মিটিং সিদ্ধান্ত।